আজও অব্যাহত চিকিৎসকদের কর্মবিরতি। সোমবার জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি ৪৮ ঘন্টা কেটে গেলেও এখনো চলছে এই কর্মবিরতি। আরজিকর ঘটনার প্রতিবাদ এবং নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে গতকাল থেকেই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মবিরতির ডাক দিয়েছে জুনিয়র চিকিৎসকরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি চলবে বলে জানান আন্দোলনরত চিকিৎসকরা। এটা তো আমরা বলেইছি, যতক্ষণ না আজকে সর্বভারতীয় ভাবে এই জিনিসটা হচ্ছে। আপনারা জানেন এইমস, দিল্লি এইমস, এছাড়া দিল্লির বড় বড় 4টে কলেজ, তারা গোটা সারা ভারত ব্যাপী এই কর্মসূচি নেওয়ার পরিকল্পনা আছে। যতক্ষণ না জাস্টিস পাওয়া যাচ্ছে ততক্ষণ এই কর্মবিরতি চলবে। কি দাবি রয়েছে? দাবি খুব স্পষ্ট। দাবি যে ঘটনা ঘটেছে তার জাস্টিস, যে অপরাধী সে ধরা পড়বে, এবং আমাদের আভ্যন্তরীণ যা যা দাবি আছে সে তো আছে। আভ্যন্তরীণ কি রয়েছে মালদা মেডিকেল কলেজে? আপনারা সিকিউরিটি কালকে তো লিখিত আকারে দিয়েছিলেন, হ্যাঁ, কোনো সদুত্তর পেয়েছেন? আমাদের বলেছি যেহেতু লং টার্ম আছে, তো বলেছেন ওনারা দেখবেন। আপনারা তো কর্মবিরতি চালাচ্ছেন, চিকিৎসা পরিষেবা কি ব্যাহত হচ্ছে? ব্যাহত হচ্ছে না, আমাদের স্যাররা দেখছেন। আমাদের কোনো দাবি দাবা এক্সট্রা কিছু নেই। আমরা ন্যূনতম যে সমস্ত সেফটি গুলো রয়েছে, যেগুলো আমাদের মানে বাই ডিফল্ট পাওয়ার কথা, সেগুলো আমরা পাচ্ছি না, এবং আনফরচুনেটলি আমাদেরকে সেগুলোর জন্য আজকে দাবি করতে হচ্ছে। সেটা বরং বড়ই দুঃখের ব্যাপার আমাদের জন্য। আমাদের দাবি দাবা বলতে, আমরা প্রত্যেকটা ওয়ার্ডে যেখানে আমরা কাজ করি 24 ঘন্টা রোটেশনের মধ্যে 48 ঘন্টা, সেখানে আমরা প্রপার সিকিউরিটি অ্যান্ড আর্ম সিকিউরিটি চেয়েছি, যাতে পেশেন্ট পার্টি যখন আমাদের ওপর মানে হামলা করতে চলে আসে, এরকমও পরিস্থিতি সৃষ্টি হয়, তখন আমাদের দায়িত্ব সেটা সামলানো নয়। ডাক্তারদের দায়িত্ব যদি রোগীকে পরিষেবা দেওয়া হয়, তেমনি পুলিশের দায়িত্ব থাকা উচিত ডাক্তার এবং সাধারণ মানুষকে সুরক্ষিত রাখা। আমরা আমাদের যে ন্যূনতম সেফটি সুরক্ষা, সেটার জন্য প্রত্যেকটা ওয়ার্ডে, যে কটা ওয়ার্ডে রয়েছে আমাদের, যেখানে আমাদের কাজ করতে হয়, সেখানে 2 জন করে সিকিউরিটি, 1 জন করে ফিমেল সিকিউরিটির ব্যবস্থা চেয়েছি। আমরা প্রত্যেকটা জায়গায় প্রপার সিসিটিভি ইনস্টলমেন্ট করতে বলেছি, এবং সেই সিসিটিভি ইনস্টল করার পর সেগুলো যেন ফাংশনাল থাকে, প্রপার সার্ভিলেন্স এন্ড মেইনটেনেন্স যেন হয়, সেটা আমরা চেয়েছি। এবং আমাদের প্রত্যেকটা ডক্টরসের জন্য, মানে প্রত্যেকটা ওয়ার্ডে ডক্টরস রেস্টরুম, ওয়াশরুমের ব্যবস্থা করতে চেয়েছি। এগুলোর জন্য আমরা কালকে আমাদের অথরিটির সাথে, এমএসডিপি স্যারের সাথে কথা বলেছি। উনি বলেছেন, উনি আশ্বাস দিয়েছেন এগুলো নিয়ে উনি ভেবে দেখবেন, কিন্তু এখন আর কোনো রকম কোনো আশ্বাস বা কোনো কিছুর ওপর আমরা আর ভরসা রাখছি না। কোনো রকম কোনো অ্যাসিউরেন্স বা কোনো ভার্বাল অ্যাসিউরেন্সের কোনো জায়গা নেই এখানে। যতক্ষণ না অবধি আমরা আমাদের ডিমান্ড ফুলফিলমেন্টের প্রপার প্রুফ পাচ্ছি, ততক্ষণ অবধি আমাদের এই শান্তিপূর্ণ কর্মবিরতি চলবে। না, আরজিকরের ঘটনায় যাকে অ্যারেস্ট করা হয়েছে ঠিক আছে, কিন্তু আমরা তো বলেছি যে আমাদের সিসিটিভি ফুটেজ দেখাতে হবে, পোস্টমর্টেম রিপোর্ট সেটা বলতে হবে, প্রপার এক্সপ্লেনেশন দিতে হবে, এবং একজনই যে অভিযুক্ত আর যে কেউ অভিযুক্ত নয় সেটা ভালো করে এক্সপ্লেন করে বলতে হবে। যে কমিটি তদন্তে রয়েছে সেটা ভালো করে এক্সপ্লেন করে বলতে হবে, তাহলে আমরা মানবো, এবং তারপরে তাকে শাস্তি দিতে হবে, তবেই আমরা আমাদের কর্মবিরতি তুলবো। এবং আমাদের যে সেফটি কথাগুলো বলা হয়েছে, সেফটি এন্ড সিকিউরিটি দেওয়ার জন্য যে কথাগুলো বললো, সেগুলো যদি দেয় তবে আমরা আমাদের কর্মবিরতি তুলবো। ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল।